নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক স্বাগত আমার চ্যানেলে। আমি রাই চলে এসেছি তারাপীঠের পার্ট 2 ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আমরা সবাই বেশ ভালো আছি। তো ব্লগটা একটু আগে থেকেই শুরু করলাম দেওয়া। তো যাই হোক, আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে কোথায় যাব, কিসে যাব, কোন হোটেলে থাকবো, সব কিছুই থাকবে ভিডিওটাতে। তো সবাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিছুটা হেঁটে আসার পর ডান দিকেই পড়বে গাড়ির স্ট্যান্ড। তো আমরা সেই স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন সবাই। আর মেজদা গেছে গাড়ি ঠিক করতে, কোন গাড়িটাতে যাওয়া হবে। আমরা একেবারে রিজার্ভেই যাব, তার কারণ আমাদের 10 জন আছি টোটাল। তো 10 জনের জন্য একটা গাড়িই লাগবে। গাড়ির মধ্যে তো ভিডিও করা সম্ভব নয়, তাই এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আমাদের রাস্তার ওই অপোজিট সাইডেই কিছুটা গেলেই মন্দিরটা। তো আমরা এখন হোটেলে যাব, দেখি কোন হোটেলে রুম নেওয়া হয়। তো চলো সবাই সঙ্গে থাকো। সবার চোখ মুখের হাল দেখো, সবাই খুব টায়ার্ড। আমরা যে হোটেলটা থাকবো তার সামনে চলে এসেছি, আদর্শ লজ। তো যখন আমাদেরকে গাড়িগুলো স্টেশন থেকে এনে নামাবে না মন্দিরের রাস্তার অপোজিটে, সেখানে যে কাউকেই জিজ্ঞেস করলে আদর্শ লজ বললেই ওরা দেখিয়ে দেবে। তো লজটা খুবই ভালো। রুমে চলে এসেছি আমরা এখন। রুমটা যতটা আশা রেখেছিলাম তার থেকেও ভালো। তো এখানে দুটো রুম পাওয়া যায়, দু রকমের। একটা হলো সিঙ্গেল বেড, যেটা আমাদের রুমটা, এটার ভাড়া পড়ে 800 টাকা। আর এই রকম আর একটা থাকবে এর থেকে বড় ডবল বেড, সেটার ভাড়া 1000 টাকা। এখানে আরও কম টাকারও রুম পাওয়া যায়, কিন্তু আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল, তাই আমরা আর এদিক ওদিক ঘুরিনি। তো এসে একটু মুখ হাত পা ধুয়ে খেতে চলে গেলাম, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে এসেই একেবারে একটু ফ্রেশ হব। তো জাস্ট হাত মুখটা ধুয়ে নিয়েছি। তো চলো দেখি কোথায় খেয়ে খাওয়া হয় আজকের আমাদের দুপুরবেলা। মেজদি ভাগ্নি এই 2-3 জন চেঞ্জ করছে, 2-3 জন চেঞ্জ করেনি। তো এটা হলো লোকনাথ রেস্টুরেন্ট। তো আমরা যতবারই আসি এখানেই খাই। তো আমি ভাবতে পারিনি যে এবারে এসেও এখানেই খাওয়া হবে। আগের ইয়ারও এসেছিলাম, আগের ইয়ারও এখান থেকেই খাওয়া হয়েছে। এখানকার খাবার তুলনামূলক অনেক ভালো আর অনেকটাই ফ্রেশ পাওয়া যায়। তো এখানকার খাবারও খুব ভালো, প্রত্যেকের ব্যবহারও খুব ভালো। আর দুপুরের টাইম পুরো ভর্তি রেস্টুরেন্ট। দেখো আমরা গিয়ে দাঁড়িয়ে আছি আর সবাই পুজো দিয়ে খেতে ব্যস্ত। তো আমি বললাম তাহলে আগে বাবানকেই দিয়ে দাও। তো দেখলাম আমরা সিট পেয়ে গেছি, তাই ভাবলাম আমরা এই 4 জন বসে পড়ি, বাবান, আমি, মা, মেজদি আর রঙ্গন। আর এদিকে দেখো এদের এখনও খাবার দেয়নি, এরা বসে আছে এখন। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমার বরের আবার ইচ্ছা একটু বেল মাখা খাবে, তাই একটু এলাম বেল মাখা নিতে। আমরা সবাই আছি, কেউ এখনও রুমে যায়নি যদিও। সবাই মিলে দাঁড়িয়ে দেখো বেল মাখা প্রচণ্ড লঙ্কা দিয়েছিল। আর খাওয়ার পরেই তারাপীঠ এসেছি, মিষ্টি খাবো না এটা কোনো দিন হয়? তা মিষ্টি নেওয়া হচ্ছে খাওয়ার জন্য, রুমে গিয়েই খাওয়া হবে। আর এখন কয়েকটা খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সবাই বললো চলো একটু ঘুরে আসি। দেখা যাক সবাই কোথায় যায়। তো তোমরা সবাই সঙ্গে থাকো।
যাচ্ছি? ইস্কনে যাচ্ছি তো। হ্যাঁ চলো আমরা এখন ইস্কনে যাচ্ছি। মেজো মনারা অন্য টোটোতে আছে তো, মেজো মনাদি, ছোট মনাদি, তাই তো দিদি ভাই সবাই অন্য টোটোতে আছে। ইস্কনটা দেখো অপূর্ব সুন্দর, মানে এলে মনের একটা আলাদা শান্তি। দেখো বাইরের কাজগুলো দেখো অসম্ভব ভালো, আর প্রত্যেকটা নিখুঁত কাজ। ভিতরে তো ভিডিও অ্যালাউ নয়, তবুও হালকা হালকা করে ভিডিও করেছি, তোমরা সবাই দেখো। তার কারণ আমি চাইলাম যে সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি, তাই এগুলোও একটু শেয়ার করি। সন্ধেটা সত্যিই খুব সুন্দর কেটেছে। তো এখন রুমে ফিরে যাওয়ার পালা। তো আমরা মন্দির থেকে এবারে বেরিয়ে যাব। দেখো এখানকার চারপাশটা মায়াপুরের যেমন মন্দির থাকে তেমনই করার। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি রুমে যাওয়ার জন্যে। দেখো এখানে একটা লেখা পড়বে, ভালোবাসার তারাপীঠ। খুব সুন্দর লেখাটা, তাই ভাবলাম মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করি। বাবানের প্রচুর খিদে পেয়েছে, অল্প কিছু চাউমিন খেয়ে নিয়েছে। তিনজনেরই খিদে পেয়েছে, ওর দাদাদেরও খিদে পেয়েছে, ওর দাদাদের খিদে পায়নি এমন নয়। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার সবার সাথে পরবর্তী ব্লগে। চলো টাটা, বাই বাই।